জীবন মানেই দুঃখ, জীবন মানেই কষ্ট, জীবন মানেই সুখ, জীবন মানেই আনন্দ। আমাদের সবারই জীবনে সুখ দুঃখের মাঝে সবার জীবন চলে। দুঃখ না থাকলে আমরা কিন্তু সুখের মর্মটা বুঝতে পারতাম না। আমাদের জীবনে সুখটা যে আল্লাহ দেয়, দুঃখটাও কিন্তু সেই আল্লাহই দেয়। তো আমরা সুখে যেরকম আল্লাহর শুকরিয়া আদায় করব, দুঃখেও ধৈর্য ধারণ করব। কাউকে সুখ দিয়ে আল্লাহ পরীক্ষা করে, কাউকে আবার দুঃখ দিয়েও আল্লাহ পরীক্ষা করে। তো আমরা সুখে যেরকম হাসি খুশি থাকব, দুঃখেও ধৈর্য ধরে ভালো থাকার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। তো আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা সবাই প্লিজ একটা লাইক যদি না দিয়ে থাকেন, একটা লাইক দিয়ে দিবেন। তো আপনাদের কিন্তু একটা লাইক না দিলে কিন্তু সমস্যা নাই, আমার কিন্তু অনেকটুকু উপকার হবে। একটা লাইক দিলে কিন্তু আরও 5-10 জনের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। প্লিজ আপনারা যদি আমার ভিডিওটা প্লে করে থাকেন তাহলে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। তো যদি আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। তো আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আমি তো নতুন চ্যানেল খুলেছি, আমার ছোট্ট একটা পরিবার। প্লিজ আপনারা একে একে যুক্ত হয়ে আমার পরিবারটা বড় করে দিবেন। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন। একজনের জীবনের পরিস্থিতি এক এক রকম। তো আল্লাহ আমার জীবনের অধ্যায়টা যে এত ভালো করে দিয়েছেন, আল্লাহ আমাকে এমন বাবা মার ঘরে জন্ম দিয়েছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার বিয়ের আগের জীবনটাও অনেক সুখের ছিল বাবা মার জন্য। আবার হচ্ছে বাবা মা যার হাতে তুলে দিয়েছেন তার কাছে গিয়েও আমার জীবনটা ধন্য। আল্লাহ আমাকে এমন একজন হাজবেন্ড মিলিয়ে দিয়েছে, আমি প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া না আদায় করি। আমার বিয়ের পর থেকেই একটা নেশা আছে বন্ধুরা, শুনলে অবাক যাবেন যে বিয়ের পর থেকেই টুকিটাকি যে কেনা শুরু করছি, এখন পর্যন্ত আমার কেনা কিন্তু শেষ হয়নি। আমার সেই 2008 সালে বিয়ে হয়েছে, তখন থেকে একটু একটু কেনাকাটা শুরু করছি যে এখনও শেষ হয়নি। এই 17-18 বছর যাবৎ ধরে একটু একটু করে কিনতে কিনতে আলহামদুলিল্লাহ এখন আমার যা আছে, আমার কাছে অনেক কিছু আছে। হয়তোবা অনেকেই ভাবতে পারে এইগুলা আবার কি, এগুলা আমার কাছে অনেক কিছু। এই জীবনে কোনো দিন কল্পনা করি নাই যে গ্রাম থেকে আইসা আমি বাসা বাড়িতে থাকবো। তো আল্লাহ চাইলে সব কিছু হয়। তো আমার হাজব্যান্ড একজন প্রবাসী বন্ধুরা, আমার হাজব্যান্ডের জন্য আপনারা দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমার 3টা বাচ্চা, আমার বাচ্চাদের জন্যই আমার বাসায় আসা, শুধুমাত্র ওদের লেখাপড়ার জন্য। তো আমার হাজব্যান্ড কিন্তু চাকুরিজীবী না যে আমার বাসায় থাকা লাগবে। আমার হাজব্যান্ড একজন প্রবাসী, শুধুমাত্র বাচ্চাদের লেখাপড়ার জন্য শহরের দিকে আসা। তো আমি আরও কিছু কথা বলবো। এমন কিছু আপুরা আছে যে নিজের ইচ্ছা মতো বিয়ের পরেই সব কিছু করতে চায়, সেটা কিন্তু সম্ভব না। এই যে এখন কিন্তু 17 থেকে 18 বছর পরে আমি যেরকম ইচ্ছা মতো চলতে পারি, তো আমার বিয়ের পরে সবাই কিন্তু আমার শ্বশুরবাড়ি ভালো, কিন্তু তারপরেও কিন্তু বিয়ের পরে আমি ইচ্ছা মতো চলতে পারি নাই, কারণ একটা সিস্টেম আছে। ইচ্ছা স্বাধীন মতো কিন্তু চলতে পারবে না, তার জন্য ধৈর্য ধরতে হবে। কিছু একটা সময় পার হয়ে গেলেই আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। একটা প্রবাদ বাক্য আছে যে ধৈর্যের ফল মিষ্টি হয়।
আপুরা দেখেন তো আমার এই গোলাপের স্টিকটা কীরকম হয়েছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। এই যে বাগান বিলাসের একটা লতা আর হচ্ছে গোলাপের একটা লতা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। গোলাপের লতাটা বিশেষ করে অনেক বেশি ভালো লাগছে। প্লিজ আপনারা একটা কমেন্ট করবেন যে আমার সেরামিক্সের জিনিসপত্রগুলা কীরকম হয়েছে। একটা সুন্দর করে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন প্লিজ। তো সবগুলার মধ্যে যে কিউট কিউট ছোট ছোট হাঁড়িগুলো আছে ওইগুলা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো যেগুলা যেগুলা ভালো লাগছে সেগুলাই তো আমি আনছি, কিন্তু তার মধ্যেও আমার যে ওই ছোট ছোট হাঁড়িগুলা ওইগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আমি কিন্তু ওই ইয়াগুলা আমি কিন্তু ব্লগটা রাতের দিকে শুরু করছিলাম। তারপরে সকালবেলায় উঠে আমি এক কাপ কফি খেয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমার বাচ্চাটাকে আমি মাথায় ভালো করে তেল মেখে দিয়েছি। আমার বাসায় খালা আসার পরে তো এই যে বিছানার তোশকটা আমি একটু রোদে শুকিয়ে নিচ্ছি, যেহেতু শীতের দিন চলে আসছে, রোদ আর পাওয়া যাবে না, এর কারণে তোশকটা আমি রোদে শুকিয়ে